আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইকন উমেশ ব্লগ। আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিন্তু আমি একটা র্যান্ডম ভিডিও দিচ্ছি। র্যান্ডম ভিডিও বলতে আমি A to Z টিউটোরিয়াল শেয়ার করছি। কেকের ভিডিওটা কিন্তু আমার অনেক বছর আগের, 2 থেকে 3 বছর আগের ধারণ করা। তো ডিলিট করে দিতে আমার খুবই মায়া লাগে, খুব খারাপ লাগে, যার কারণে মেমোরিজ শেয়ার করার মতো যেহেতু আমার অনেকগুলো প্ল্যাটফর্ম এখনও আছে, তো প্ল্যাটফর্মগুলোতে আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আমি একটা নর্মাল হোয়াইট ক্রিমকেই হচ্ছে হালকা একটু পিঙ্ক আর একটু ইয়েলো কালার মিক্সড করলে এরকম পিচ বা অফ হোয়াইট একটা কালার ক্রিয়েট হয়। সেটা আপনি যতটুকু শেড ইউজ করবেন ক্রিমের, সেভাবেই অল্প অল্প করে ইউজ বাড়াবেন, তাহলে আপনার শেডটা চেঞ্জ হবে। তো আমি একটু পিঙ্কিশ কালারটা বেশি দিয়েছি, 2-1 ড্রপ হচ্ছে ইয়েলো কালার দিয়েছি, আর 3-4 ড্রপ পিঙ্ক কালার দিয়ে এরকম একটা পিচ কালার রেডি করেছি, যেটা আমাকে স্যাম্পল কেকে দেখানো হয়েছিল ক্লায়েন্টের। সো সেভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমার সাথে আমার ছোটো বাচ্চা আছে, তাই সাইড সাউন্ড থাকবেই, দুঃখিত এর জন্য। আর এই তো এই ক্রিম রেডি করে আমার কেকটা কিন্তু আগেই রেডি করা ছিল, যেটা আমি কোডিং করে ফ্রিজিং করে নিয়েছিলাম 30 মিনিটসের মতো। এবং এরপরে কিন্তু আপনার সুন্দরভাবেই কেকের উপরে ক্রিমটা ইউজ করলে একদম আপনার ফিনিশিংটা খুব ভালো আসবে, একদম 10 on 10 ফিনিশিং টানতে পারবেন। সেক্ষেত্রে যতটা ভালো আপনি কোডিং করে রাখবেন, ততটাই ভালো আপনার ফিনিশিং আসবে ক্রিমের। তো সেই যে ক্রিমটা ছিল আমার পিচ কালার ক্রিমটার মধ্যে আমি একটু পিঙ্ক কালার ইউজ করে একটা ডিপ পিঙ্ক কালার করে নিয়েছি, যেটা দিয়ে আমি কেকের ডিজাইনটা করব। তো যেটা বলছিলাম, আমি ভিডিও ডিলিট করতে পারি না, আমার খারাপ লাগে, আমার মেমোরিজ রেখে দিতে, শেয়ার করতে ভালো লাগে, তাই আমি রেখেছি। যার কারণে কিন্তু আমি নতুন নতুন ভিডিও অনেক কিছু করতে পারি না। হ্যাঁ, আর সময়ের অভাবে কিন্তু পুরোনো ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে ওঠে না। এই মুহূর্তে একটু সময় পেয়েছি, যার কারণে আমি ভয়েস ওভারটা দিয়ে হচ্ছে এডিট করে নেওয়ার চেষ্টা করছি, আপনাদের সাথে মেমোরিজও শেয়ার করে নিচ্ছি। সো দেখতে থাকুন, দেখলেই কিন্তু আশা করছি প্রপারলি আর কি শিখে, মানে কিছুটা হলেও শিখতে পারবেন, কিছু না কিছু টিপস আপনারা পেয়েই যাবেন ভিডিওটা দেখতে দেখতে। কারণ আমি একদম আনকাট রেখেছি ভিডিওটা, আর এই ডিজাইনটা খুব সিম্পল ছিল। যারা একদমই প্রথম অবস্থায় কেক করবেন, তারা কিন্তু এই ধরনের একটা কেক খুব ইজিলি করতে পারেন। এটা কিন্তু রোজ নজল দিয়ে আমি ফ্লাওয়ারটা করে নিলাম, জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে করলেই ইজি, আপনি 2-1 বার ট্রাই করলে পেরে যাবেন। আর এই তো এখন আমি জাস্ট পাতা বানাবো, পাতা বানিয়ে মানে গ্রিন কালার বানাবো, তারপরে হচ্ছে আমি একটু পাতা ইউজ করবো, আর কিছু হচ্ছে আমি পার্ল ইউজ করবো। তো এই তো একদম সিম্পল একটা ডিজাইন ছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করাটাও সহজ ছিল। আমি আশা করি আপনারা দেখতে দেখতে এটা শিখে যেতে পারবেন। খুব সিম্পল একটা ডিজাইন, কিন্তু খুব প্রিটি। একটা 16 এজ আর 18 এজের আপুর জন্য, আপুর বার্থডের জন্য এটা করা হয়েছিল, যে আমার তানহা আপু বোধ হয়েছিল উনি, যে আমার হচ্ছে রেগুলার ক্লায়েন্ট। সো এই তো দেখতে থাকুন, এনজয় করুন। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার। যা কিছু শিখতে চান, যা কিছু জিজ্ঞেস করার থাকবে, আমাকে জিজ্ঞেস করবেন। আমি ফ্লাওয়ারের উপরে ছোট ছোট কিছু কলি ইউজ করছি, যাতে যে ছোট্ট ছোট্ট ফুলগুলো আমি দিয়েছি রোজ ব্যতীত, হ্যাঁ রোজ ব্যতীত আরও কিছু ফুল বানিয়েছিলাম, ওগুলোর জন্য হচ্ছে আমি এই ইয়াটা দিয়ে দিয়েছি। ইয়েলো কালার, একটু ডিপ কালার দিয়েছি, হোয়াইট ইয়েলো এরকম কালারগুলো ইউজ করলে কিন্তু ফোকাস হতো, যার কারণে মাঝের এই রেনুটা আমি সেই ডিপ কালারটা ইউজ করলাম, সরি লাইট কালারটা ইউজ করলাম ডিপ কালার ফ্লাওয়ারের মধ্যে। তো এই তো হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। নামটা কি ছিল? হ্যাঁ, তানহা আপুরি বার্থডে ছিল। ফুল কেক ডান। থ্যাংক ইউ সাথে থাকার জন্য এতক্ষণ। আল্লাহ হাফিজ।